আমরা সবাই তো চাই আমাদের মেমরি একদম শার্প থাকুক, তাই না? কিন্তু কিভাবে? এর উত্তরটা কিন্তু আমাদের রান্নাঘরেই লুকিয়ে থাকতে পারে, আমাদের প্রতিদিনের খাবারে। চলুন আজ আমরা এই ব্যাপারটাই একটু খুঁটিয়ে দেখি আর এমন কিছু ন্যাচারাল উপায় খুঁজে বের করি যা আমাদের ব্রেনকে ভেতর থেকে আরও স্ট্রং করে তুলবে। তো প্রথম প্রশ্নটাই হলো, খাবার কি আসলেই আমাদের স্মৃতিশক্তিকে এফেক্ট করে? মানে আমরা যা খাচ্ছি সেটার সাথে আমাদের মনে রাখার ক্ষমতার কি কোনো সম্পর্ক আছে? উত্তরটা হলো একদম আছে, আর প্রভাবটা কিন্তু বেশ গভীর। আমাদের ডায়েট সরাসরি আমাদের ব্রেনের গঠন আর কাজ করার ক্ষমতা দুটোকেই কন্ট্রোল করতে পারে। আসলে সায়েন্টিফিক্যালি এটা প্রুভেন যে কিছু খাস খাবার যদি আমরা রেগুলারলি খাই তাহলে আমাদের মেমরি শুধু ইমপ্রুভই হয় না, ব্রেনটাও অনেক বেশি ফ্রেশ আর অ্যাক্টিভ থাকে। আর এটা কিন্তু কোনো ম্যাজিক না, এর পিছনে সলিড সায়েন্স আছে। তাহলে চলুন শুরু করা যাক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড দিয়ে। এটাকে বলা যেতে পারে আমাদের ব্রেনের বেস্ট ফ্রেন্ড, আর এটা কিন্তু কোনো কুজ্জাম করে বলা না, আসলেই তাই। যেমন ধরুন স্যামন বা সার্ডিনের মতো তৈলাক্ত মাছ, আখরোট কিংবা অলিভ অয়েল, এই সবগুলোতেই কিন্তু প্রচুর পরিমাণে ওমেগা-3 আছে। আচ্ছা, এখন প্রশ্ন হলো এটা কাজ করে কিভাবে? আসলে এই নিউট্রিয়েন্টটা আমাদের ব্রেন সেলের বাইরের যে লেয়ারটা মানে মেমব্রেন সেটা তৈরি করতে হেল্প করে। এর ফলে কি হয়, তথ্যের আদান প্রদান অনেক ফাস্ট আর স্মুথ হয়ে যায়। ওমেগা-3 তো গেল। আচ্ছা, এছাড়াও কিন্তু গাছপালা বা প্লান্ট বেসড অনেক খাবার আছে যা আমাদের ব্রেইনের জন্য দারুণ উপকারী। চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। এই লিস্টে কি কি আছে দেখুন। ব্লুবেরি বা ধরুন আমাদের দেশি কালো জাম, কাঁচা ছোলা, কিশমিশ, কাঠবাদাম, এমনকি গ্রিন টিও আছে। আর মজার ব্যাপার হলো এই প্রত্যেকটা খাবারের মধ্যেই কিন্তু ব্রেনকে ভালো রাখার জন্য স্পেশাল কিছু না কিছু আছে। বিশেষ করে বেরি জাতীয় ফলের কথা তো আলাদা করে বলতেই হয়, এগুলোতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এখন এই অ্যান্টিঅক্সিডেন্টটা কি করে? এটা আমাদের ব্রেইনকে এক ধরনের ড্যামেজ, যাকে বলে অক্সিডেটিভ স্ট্রেস, তার হাত থেকে বাঁচায়। আরও সহজ করে বললে এটা অনেকটা ব্রেইন সেলগুলোকে মরিচা পড়ার হাত থেকে বাঁচানোর মতো কাজ করে, একটা প্রোটেক্টিভ শিল্ডের মতো। আচ্ছা, এবার আসি এমন কিছু খাবারের কথায় যেগুলো হয়তো আমাদের সবার ডাইনিং টেবিলেই রোজ থাকে, কিন্তু আমরা হয়তো খেয়ালই করি না যেগুলো আমাদের মেমরির জন্য কতটা দরকারি। হ্যাঁ, আমি ডিম, দুধ আর দইয়ের কথাই বলছি। একদম সহজলভ্য, তাই না? এগুলোর মধ্যে কোলিন আর ভিটামিন বি এর মতো খুব ইম্পর্ট্যান্ট নিউট্রিয়েন্টস থাকে, আর এই উপাদানগুলো আমাদের নার্ভ সেলগুলোর মধ্যে সিগন্যাল চালাচালিতে সাহায্য করে, যা আমাদের স্মৃতি আর মনোযোগ দুটোর জন্য কিন্তু খুব জরুরি। তো এ পর্যন্ত তো অনেক হেলদি খাবারের কথা হলো, কিন্তু এমন কিছু কি আছে যা খেতেও মজা আবার ব্রেনের জন্যও ভালো, মানে একটা টেস্টি সলিউশন? হ্যাঁ, আমাদের লিস্টে কিন্তু ঠিক সেরকমই একটা মিষ্টি সমাধান আছে। আর সেটা হলো ডার্ক চকলেট। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটা শুধু টেস্টি না, এর ভেতরে থাকা ফ্ল্যাভোনয়েডস নামে একটা ন্যাচারাল কম্পাউন্ড আমাদের ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে। ফলে কি হয়, ব্রেনে অক্সিজেন সাপ্লাই বাড়ে, আর তাতে আমাদের মনোযোগ আর মেমরি দুটোই ইমপ্রুভ করে। তবে এখানে একটা কিন্তু আছে। এক্সপার্টরা একটা ব্যাপারে খুব জোর দেন, আর সেটা হলো পরিমাণ। মানে এর বেনিফিট পাওয়ার জন্য কিন্তু গাদা গাদা চকলেট খাওয়ার দরকার নেই, বরং অল্প পরিমাণই আসল কাজটা হয়ে যায়। তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি, আমরা মূলত 3টে সহজ উপায় পেলাম। 1. ডায়েটে ওমেগা-3 যোগ করা, 2. প্রচুর প্ল্যান্ট বেসড খাবার খাওয়া, আর 3. ডিম বা দুধের মতো রেগুলার পুষ্টিকর খাবারগুলো মিস না করা। বিশ্বাস করুন, এই ছোট্ট ছোট্ট চেঞ্জগুলোই কিন্তু আমাদের ব্রেন হেলথে একটা বড় ডিফারেন্স তৈরি করতে পারে। তো এই সব কিছু শোনার পর একটা প্রশ্ন কিন্তু মাথায় আসে, এতগুলো খাবারের মধ্যে ব্রেনের জন্য সেরা খাবার কোনটা হতে পারে? বা হয়তো নিজের খাবারের তালিকায় নতুন কিছু যোগ করার কথা ভাবা যায়। ব্যাপারটা কিন্তু আসলেই ভাবার মতো, কারণ সঠিক খাবারটাই কিন্তু হতে পারে একটা শার্প মেমরির আসল চাবিকাঠি।